হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। আজকে আমার ডেইলি ব্লগের তৃতীয় দিন। তো চলো আজকে কী করি কী না করি তোমাদের সাথে শেয়ার করি। আর যাই হোক, একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব ভালো একটা কথা বলতে পারি না, কারণ আমি এই প্রফেশনে প্রথম। মানে ব্লগ আমি নতুন করছি। আগে হচ্ছে শর্ট ভিডিও করেছি, কিন্তু সেইভাবে ব্লগ করে ওঠা হয়নি। তো কদিন ধরে আবার চেষ্টা করছি, তোমাদের সহযোগিতা পেলে আমি কন্টিনিউ করার চেষ্টা করবো। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে, বেশি না বকে চলো শুরু করা যাক। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ ব্লগ শুরু করছি 1:30 থেকে। এখন দুপুর 1:30 বাজে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এত গরম পড়েছে যে খুব ঘামছি। তো চলো আজকে বৃহস্পতিবার যেহেতু বেশি দেরি করা যাবে না, ফটাফট পুজোটা দিয়ে নিই। তো তারপরে খাওয়া দাওয়া করে পড়তে যেতে হবে। এই যে পুজোর জন্য যা যা লাগবে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, ঘট পাতবো, তার জন্য এই দেখো, এই যে ফুল ফল সব জোগাড় করে নিয়েছি। আমি কিন্তু অনবরত ঘেমে যাচ্ছি, কোনো উপায় নেই। যাই হোক, দেখো, এই যে ফুল তো তোলা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু ঠাকুরের বাসন কোসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি, সব কিছু যতটুকু পেরেছি। এই যে এবার পুজো দেবো, আমি ঠাকুর আসন একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভিডিওটা আরও অনেক আগে কন্টিনিউ করা উচিত ছিল, কিন্তু কন্টিনিউ করে উঠতে পারলাম না। কি করে কন্টিনিউ করব বলো তো? এত যদি গরম হয় কি করে সম্ভব? আর ফোন প্রচণ্ড হিট হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড ফোন হিট হচ্ছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি। চলো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে দেখি কতটুকু কি পারি কি না পারি, চেষ্টা করি। প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, আমার বাড়ির যে টিনটা, তোমার ঘরের উপরে যেহেতু টিন না, ওই জন্য আমাদের বেশি গরম। আর কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ, একদম ঝলসে যাচ্ছে, কি পরিমাণে রোদ। যাক, ঠাকুরের জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি। যাই হোক, আমি একটু আমার ভোলা বাবাকে স্নান করিয়ে নিই। একটু অঙ্গরাগ করতে পারলে ভালো হতো, পাথরের রঙটা উঠে গেছে। যে গাছের ফুল আকন্দ সাজিয়ে নিয়েছি, যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঘট এখনো পাতাইনি, পাতাবো। যে করবো, অনেকে বলে কি যে গ্রামে নাকি ফুলের অভাব হয় না। কে বলেছে? আমাদের গ্রামে তো ফুলই পাওয়া যায় না। যাই হোক, তোমাদেরকে একটু আমি আমার চেহারাটা দেখাই। এই যে ভোগে আজকে দিয়েছি কলা, আম আর মিশ্রি। দেখো তো কত সুন্দর লাগছে মায়ের মুখগুলো। এখন পাচারিটা পরে নেবো, রাত্রে আজকে সময় পাবো না। তো অবশেষে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং দেখো কমপ্লিট হয়ে গেছে, এবং পাঁচালি পড়াও কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। ততক্ষণে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই।